আসসালামু আলাইকুম সবাইকে। তো এখনের ক্লাসে আমরা A to Z স্পেশাল ইউজার ফ্রেজেস শেষ করব। তো তোমাদের সবথেকে সহজ টপিক হলো এই টপিকটা। তো তোমাদের মাত্র 14টা রুলস অনুসরণ করলে তোমরা ইজিলি প্রত্যেকটা কোশ্চেন তোমরা সলভ করতে পারবা। অর্থাৎ আমরা এই 14টা রুলস আমরা এই ক্লাসে শেষ করব এবং কোন কোন বোর্ডে তোমরা কিভাবে আসছে এভরিথিং এখানে পুরো ক্লাসে শেষ করা হবে। তোমরা যদি এই ক্লাসটা পুরো সম্পূর্ণ দেখো তাহলে এই বিষয়টা তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম থেকে শুরু করি। তো এখানে আমাদের দেখো প্রথমে কি আছে টেবিলে ইট, তাই না? তো এটার অর্থ কি, বাংলা অর্থটা কি? ইহা, এটি বা এটা। হ্যাঁ, তো এখন একটা বিষয়, আমাদের যে বক্স থাকবে এবং সেন্টেন্স গুলা থাকবে, তো ওই সেন্টেন্সে তোমরা কিভাবে চিনবা, অর্থাৎ সেন্টেন্স দেখে চেনার উপায় যে ওই সেন্টেন্সে ইট বসবে নাকি বসবে না, এটা তোমরা কিভাবে চিনবা? তো সেইটার জন্য আমাদের মূলত এরকম থাকবে, একটা শূন্যস্থান থাকবে এবং তারপরে আমাদের মূলত এইগুলা ব্যবহার করে একটা সেন্টেন্স থাকবে। অর্থাৎ আমাদের যদি সেন্টেন্সে তোমরা এইগুলা পাও তাহলে তার আগে তোমরা এখানে শূন্যস্থানে কি বসাবা? এই ইটটা বসাবা, তাই না? তো দেখি আমরা এখানে কি আছে। তো দেখো এখানে আছে ইজ, ওয়াজ, হ্যাজ, তাই না? তারপর আছে দেখো ভার্ব এবং ভার্বের সাথে এস বাই এস, তারপর আছে ভি টু এবং এরপর কি বাকি অংশ। অর্থাৎ ইটের পরে সিঙ্গুলার ভার্ব হবে অথবা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হইতে পারে, তাই না? তো দেখো আমরা সবাই জানি যে ইটটা কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আমরা জানি ইটের পরে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ বসে, তাই না? যদি পাস্ট টেন্স হয় তাহলে ইট ওয়াজ বসে। যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কি বসে? হ্যাজ বসে, তাই না? আর হ্যাভ আছে, এটা কি আই হ্যাভ, আই এর পরে হ্যাভ বসে, তারপরে উ এর পরে কি বসে? হ্যাভ বসে। তার মানে আমরা এখানে দেখলাম যে ইট আমাদের কিছু নির্দিষ্ট ভার্ব গ্রহণ করে। তার মধ্যে কি কি আছে? প্রেজেন্ট টেন্সে ইজ, তারপরে পাস্ট টেন্সে ওয়াজ এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ। এবং এখানে বলা হয়েছে যে ভার্বের সাথে এস বা এস থাকবে। তো এইটা কি, ধরো এইখানে এটার পর একটা ভার্ব থাকবে, সেই ভার্বটা হইতে হবে মেইন ভার্ব। ধরো এখানে একটা ভার্ব লিখলাম যে ইট, ধরো ডু লিখলাম, হ্যাঁ। তো ডুর সাথে তুমি যদি এস বাই যুক্ত করো তাহলে কি হবে? ইট ডাজ হবে, তাই না? তো এইরকম তোমরা দেখবা যে সেন্টেন্সে ডাজ থাকতে পারে বা এখানে যে কোনো একটা মূল ভার্ব থাকবে এবং সেটার সাথে এস বাই যুক্ত থাকবে এবং এর আগে থাকবে কি গ্যাপ থাকবে। তো এই গ্যাপে তোমরা কি বসাবা? ইট বসাবা, তাই না? এবং ভিটও থাকতে পারে। তার মানে আমাদের ইটের পরে এখানে ধরো আমি বললাম যে অ্যাড দিলাম, এটা কি ভিটুতে আছে, তাই না? অথবা ও এন্ড দিলাম, ভিটুতে আছে। তো এইখানে আমাদের কি ভিটুতেই থাকতে পারে। তার মানে কি তোমাদের যখন সেন্টেন্সে তোমরা এগুলো দেখবা তার আগে তোমরা সুন্দরভাবে চোখ বুজে শূন্যস্থানে ইট বসাই দিবা। তো এখন আমরা ইট দিয়ে কিছু প্রশ্ন সলভ করি, তাহলে ব্যাপারটা তোমরা একদম ক্লিয়ার হবা। তো এখানে দেখো আমাদের এই নাম্বারটা, এক নাম্বারটা। তো এই নাম্বারে দেখো ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, অর্থাৎ একটা হেলথ হারিয়ে গেলে সেটা আবার রিগেইন করতে অনেক কষ্টকর। সো তাই উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ হেলথ। তো এই জন্য আমাদের সবার উচিত কি? স্বাস্থ্যের যত্ন নেওয়া। তো এখানে দেখো গ্যাপ আছে এবং গ্যাপের পরে কি আছে? আমাদের একটা অক্সিলারি ভার্ব আছে ইজ, তাই না? তো আমরা এখানে পড়ছি যে যদি এখানে অক্সিলারি ভার্ব ইজ থাকে তাহলে এই শূন্যস্থানে তোমরা কি বসাবা? ইট বসাবা। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? এখানে হবে ইট, তাই না? হবে এরকম যে ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, তাই না? তো এই কোশ্চেনটা আমাদের বরিশাল বোর্ড 2024 আসছিল। তো আমরা এখন বি নাম্বারটা দেখি। আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ড্যাশ রিকোয়ার্স। তো এটা আমাদের রাজশাহী বোর্ড 2024 আসছে। তো দেখো এখানে আমাদের গ্যাপ আছে, তাই না? তো এখানে ইফ আছে। তো আমরা জানি যদি এরকম থাকে তাহলে কি এখানে একটা সাবজেক্ট বসবে। তো সাবজেক্টটা কি হবে? আমাদের মূলত ইট হবে। কেন ইট হইলো? কারণ দেখো এখানে একটা মেইন ভার্ব আছে এবং ভার্বের সাথে এস বাই যুক্ত আছে। তার মানে এখানে কি আমাদের ইটের এই বিষয়টা আমাদের ফুলফিল করছে। তার মানে এখানে হবে কি? ইট রিকোয়ার্স, তাই না? তারপরে দেখো আমাদের সি নম্বরে ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। তো দেখো এখানে কি আছে? ড্যাশ হ্যাজ। এখানে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমি এখানে কি হি সি দিতে পারবো কিনা, মানে এখানে ধরো হি বা সি তোমরা দিবা কিনা। তো অ্যাকচুয়ালি আমাদের এইখানে ফ্রেজাল ইউজে আমাদের হি বা সি কোনো ব্যবহারই নাই। তার মানে তোমরা এখানে দিতেই পারবে না, মানে এটা তোমাদের মাথায় আসলেও হবে না, এটা দেয়া যাবে না। আমাদের ইট দেয়ার দিয়ে মূলত চিন্তা করতে হবে। তো এখানে কি বসালে আমাদের ভালো হয়? মূলত ইট বসালে ভালো হয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি ইট হ্যাজ বিন, এখানে যেহেতু হ্যাজ আছে, এই যে হ্যাজ আছে, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। তো এটা আমাদের ঢাকা বোর্ড 2022 আসছিল। এটা কিন্তু অনেক সহজ, তাই না?
তো এখন আমরা ধারাবাহিকভাবে আমরা করব কি দেয়ার, ঠিক আছে, এইটা আমরা করব। তো দেখি আমরা এখানে কি আছে। শোনো, এখানে আমি তোমাদের টেবিলে কেন রাখছি বলো তো, কারণ যাতে তোমরা প্রত্যেকটা বিষয় তোমরা বাংলা অর্থটা দেখতে পারো এবং এইখানে যে ব্যবহারটা আছে তোমরা কম্প্যারিজন করতে পারো, অর্থাৎ কম্পেয়ার করে করে পড়তে হয়। অলওয়েজ তোমরা ধরো একটা পড়লা কিন্তু এটা পড়লা না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কারণ আমরা জানি যে এখানে কিন্তু একটু মানে কিছু কিছু বিষয় ঝামেলা হয়। তো এই জন্য তোমরা কি করবা, প্রত্যেকটা বিষয় এখানে প্রত্যেকটা বিষয় কম্পেয়ার করবা, জাস্ট একটু দেখবা যে এখানে কি হয়েছে এখানে কি হয়েছে। এইভাবে পড়লে দেখবা সম্পূর্ণ বিষয়টা তোমাদের অনেকাংশে শেষ হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের এই কোশ্চেনটা হলো দেয়ার দিয়ে, তাই না? তো এখানে আমাদের বাংলা অর্থটা কিভাবে থাকতে পারে সেন্টেন্সের মধ্যে, আমাদের থাকতে পারে এখানে, সেখানে, রয়েছে, আছে, ছিল, থাকতো অথবা কি বাস করতো। তো এরকম যদি অর্থ দেয় তাহলে আমাদের কি করতে হবে, দেয়ার বসাইতে হবে। তো এখানে আমাদের এই কয়েকটা প্যাটার্ন আমাদের অনুসরণ করে, দেখো শূন্যস্থান থাকবে, শূন্যস্থান মানে কি, এই শূন্যস্থানে তোমরা দেয়ার বসাবা। এই শূন্যস্থানের পরে আমাদের সিঙ্গুলার ভার্ব থাকতে পারে এবং সিঙ্গুলার সাবজেক্ট থাকতে পারে, এবং আমাদের কি থাকতে পারে, শূন্যস্থানের পরে প্লুরাল ভার্ব এবং কি থাকতে পারে, প্লুরাল সাবজেক্ট থাকতে পারে। এবং আমাদের শূন্যস্থানে এখানে কিন্তু দেখো ভি2 থাকতে পারে, দেখো এইখানেও কিন্তু ভি2 থাকতে পারে, এইখানেও থাকতে পারে। তো এইখানে আমাদের বুঝতে হবে যে এখানে এখানে সেখানে বোঝাইছে কিনা, যদি এখানে সেখানে বোঝায় তাহলে তোমরা এখানে কি করবা, ভি2 দিয়ে করবা। আর যদি তোমাদের ইহা এটি এটা বোঝায় তাহলে ইট দিয়ে করবা। ব্যাস এইটুকু বিষয় মাথায় রাখলে কিন্তু ইজিলি সলভ করতে পারবা। তো এখানে আমরা একটু দেখি, আমরা এখানে সলভ করি তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো দেখো এই কোশ্চেনটা আমাদের মূলত এখানে কি আছে, যে লং অ্যাগো ড্যাশ লিভড আ মাইটি কিং কুবলা খান। তো অনেক বছর আগে একটা মহাশক্তিশালী রাজা বাস করতো, তার নাম কি ছিল, কুবলা খান। হি বিল্ট অ্যান অ্যামেজিং প্যালেস ইন ডিপ ডার্ক ফরেস্ট। তো সে গভীর বন জঙ্গলে তার একটা কি ছিল, মানে অনেক সুন্দর একটা রাজপ্রাসাদ ছিল। তো এইখানে দেখো আমাদের এখানে কি বসবে, ইট বসবে নাকি দেয়ার বসবে, কারণ আমরা আগের সেন্টেন্সে আমরা এখানে পড়ছিলাম যে যদি পাস্ট ইনডিফিনিট হয় অর্থাৎ ভি2 তে হয় তাহলে ইট বসাইতে হয়। কিন্তু দেখো এখানে এখানে কি ইট বসালে মেলে মেলে না, কিন্তু এখানে মূলত দেখো বাস করা অর্থ দিছে, বাস করতো, তাই না? তো আমরা বলতে পারি লং অ্যাগো দেয়ার লিভড আ মাইটি কিং কুবলা খান। আমরা এইভাবে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ করতে পারি। তারপরটা দেখো সিমিলার তোমরা দেখতে পাবে এরকম আছে, অনস ড্যাশ লিভড আ ফার্মার, অর্থাৎ একদেক কৃষক বাস করত। তো এখানে দেখো বাস করত অর্থ দিছে, তার মানে কি হবে, এখানে সিম্পলি তোমরা চোখ বুঝে দেয়ার বসে দিবা। হি হ্যাড 4 sons, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2019 আসছিল। তো পরেরটা দেখো, দ্য sailors were terrified ড্যাশ were no birds or animals in that snow covered country। তো এখানে সেলর অর্থাৎ নাবিকরা কি মানে ভয়ে ছিল, কারণ সেখানে কি, অর্থাৎ সেখানে কোনো পাখি ছিল না, কোনো পশু পাখি ছিল না, এবং কি ছিল, মানে বরফে ঢাকা ছিল পুরা দেশটা আর কি। তো এইখানে কি, এখানে সেখানে বোঝাইছে না যে সেখানে, তাই না, সেখানে এখানে মূলত রয়েছে সেখানে, সেখানে কোনো পাখি বা অ্যানিমেল ছিল না, তার মানে এখানে আমরা বসাইতে পারি কি, দেয়ার বসাইতে পারি। তো এখানে আমি তোমাদের বলছিলাম যে শূন্যস্থান থাকবে, তারপরে প্লুরাল ভার্ব, তারপরে এখানে দেখো প্লুরাল ভার্ব আছে, তারপরে কি থাকবে, প্লুরাল সাবজেক্ট থাকবে। এখানে বার্ডস এনিমেল দেখো এখানে কিন্তু সাবজেক্ট গুলো প্লুরাল আছে, তাই না? তারপর বাকি অংশ, তো এখানে কিন্তু আমরা একটা মিল পাইলাম। তার মানে এখানে কি হবে, তোমরা দিবা দেয়ার বসাবা, দেয়ার। এবং এই বিষয়টা তোমরা মেক শিওর হবা, যদি এখানে মানে সেন্টেন্সটা শুরু হয় অর্থাৎ আমাদের শুরু হয় তাহলে টিটা বড় হাতের দিবা, আর এখানে যদি মাঝে হয় তাহলে টিটা ছোট হাতের দিতে হবে। এই বিষয়টা তোমরা সুন্দরভাবে আশা করি মেক শিওর হবা। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি। এটা আমাদের ঢাকা বোর্ড 2022 আসছিল। তারপরটা দেখো ডি নাম্বারটা, ড্যাশ ইজ নো ফিশ হেয়ার, ইটস আ সুইমিং পুল। তো সুইমিং পুল বিধায় সেখানে কোনো মাছ নাই, তাই না? তো আমরা বলতে পারি কি, এখানে কোনো মাছ নেই, এটা বলতে পারি, তাই না, যেহেতু এখানে হেয়ার আছে। অর্থাৎ আমরা বাইরে বলতে পারি যে সেখানে কোনো মাছ নেই, এরকম আমরা বলতে পারি। তো এখানে দেখো এখানে আছে এই অর্থ আমরা বাংলাদেশ পাইলাম। তারপরে দেখো ভার্ব আছে, সিঙ্গুলার ভার্ব ইজ আছে, নো ফিশ, এখানে কি আছে, সিঙ্গুলার সাবজেক্ট আছে, অর্থাৎ সিঙ্গুলার যে নাউনটা সেটা আছে। তাহলে এখানে তোমরা কি বসাবা, এখানে দেয়ার বসাবা, অর্থাৎ এখানে কোনো মাছ ছিল না, দেয়ার ইজ নো ফিশ হিয়ার। তোমরা যদি এখানে ইট ইজ নো ফিশ হিয়ার এটা কি মিলে, দেখো অর্থ কিন্তু মেলে না। তো এই বিষয়টা তোমরা সুন্দরভাবে যদি কয়েকটা প্র্যাকটিস করো তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো তারপরে দেখো আমাদের 3 নম্বরে কি আছে, তো 3 নম্বরে দেখো এই কোশ্চেনটা,
হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তাই না? যদি যদি তোমাদের ওইখানে মানে টেবিলের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু থাকে তাহলে তোমরা কি করবা? তো দেখো এখানে কি আছে, একটু বাংলা অর্থটা দেখো। মেনে নিতে হবে, করতে হবে, যেতে হবে, অর্থাৎ কিছু করতেই হবে এমন বোঝাইতে মূলত হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু বসে। তো এইটা একটু দেখো, আমাদের কি আছে, হ্যাভ টু, হ্যাজ টুর পরে কিন্তু টু আছে, প্রত্যেকটা শেষে দেখো টু আছে। তো আমরা জানি কি টুর পরে কি বসে, ভার্বের ভি অন বসে, এই জন্য এখানে ভার্বের ভি অন বসছে, সিম্পল। তো এর আগে তোমরা কি ধরনের সাবজেক্ট দেখতে পাবা? তোমাদের সাবজেক্ট দেখে তো চিনতে হবে। ধরো তোমাদের এখানে এরকম গ্যাপ থাকবে এবং এর আগে ধরো সাবজেক্ট উই থাকতে পারে, তারপরে হি থাকতে পারে, এরপরে বাদ বাকি অংশ থাকতে পারে, তাই না? এবং এই পুরো সেন্টেন্সের অর্থটা কেমন দেবে, যে কিছু একটা মেনে নিতে হবে, কিছু একটা করতেই হবে, অথবা সেখানে এখানে যেতেই হবে, অর্থাৎ কিছু করতে হবে এমন যদি অর্থ দেয় তাহলে তোমরা এখানে হ্যাভ টু, হ্যাজ টু বসাবা। তো আমরা জানি কি সাবজেক্টটা যদি আই হয়, আয়ের পরে বসে হ্যাভ টু, অর্থাৎ হ্যাভ বসে, উই, তারপরে দে, এটা কি প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের পরে কি বসে, হ্যাভ বসে। এখন যদি তোমরা হ্যাজ এর কথা চিন্তা করো তাহলে কি বসতে পারে, হি বা শি, তারপর সিঙ্গুলার হলে এখানে কি বসবে, হ্যাজ বসবে, তাই না? এবং এইটা কি পাস্ট টেন্সের ক্ষেত্রে, তো পাস্ট টেন্সের ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট হইতে পারে। কেন এটা হবে? কারণ আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে হলো ভি থ্রি, তাই না? কিন্তু আমাদের পাস্ট টেন্সের কি, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, ঠিক আছে? এখানে মূলত ভি থ্রি হবে। তার মানে কি এখানে শুধু একটা হ্যাড আছে আর এখানে হ্যাভ হ্যাজ আছে। তার মানে এখানে আমাদের হ্যাভ হ্যাজ কেন আছে? কারণ সাবজেক্টটা সিঙ্গুলার বা প্লুরাল হবে বিধায় এখানে দুইটা আমাদের ভার্ব আছে। আর এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, মানে সিঙ্গুলার প্লুরাল যেটাই হোক আমাদের মূলত হ্যাড টুই বসবে। তো এই বিষয়টা তোমরা সুন্দর করে মাথায় রাখবা। তো আমরা এখন কিছু সলভ করি তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের টেবিলে কি আছে, তো 3 নাম্বারটা দেখো, আমাদের সেম রুলস, আমরা এই রুলস দিয়ে মূলত অ্যাপ্লাই করব সবগুলো। দেখো, সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে শান্তি রক্ষার ক্ষেত্রে আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাদের কিছু বিষয় কি করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। মানে এই যে করতে হবে, এটা করতে হবে, তাহলে এখানে কিন্তু আমরা একটা বাংলা অর্থ দিয়ে পেলাম। এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল। তো এখানে আমি তোমাদের বলছি সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কি বসবে, তাহলে অবশ্যই এখানে হ্যাভ টু বসবে। তাহলে এখানে আনসারটা হবে কি, সামটাইমস হ্যাভ টু উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। তো এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর একটা দেখো আমাদের বি নাম্বারটা, আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5 or else I may miss the train। তো এখানে বলছে যে আমাকে রেল স্টেশনে যেতেই হবে 5 এর মধ্যে, আদারওয়াইজ আমি কি করবো, আমি ট্রেনটা মিস করব। তো এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল। তো দেখো এখানে কিন্তু এখানে বলছে যে আমাকে যেতেই হবে, আমাকে কোথায় যেতে হবে, আমাকে রেল স্টেশনে যেতে হবে, অর্থাৎ আমাদের রেল ধরতেই হবে। তো এখানে কিছু একটা করতেই হবে এমন একটা অর্থ দিচ্ছে। তার মানে তোমরা এখানে কি করবা, যখন তোমাদের এখানে গ্যাপ মানে এরকম থাকবে, টেবিলটা থাকবে, এর মধ্যে তোমাদের হ্যাভ টু হ্যাজ থাকবে, তো সেটা এখানে সুন্দর করে এখানে বসাই দিবা। এবং এখানে কি সাবজেক্টটা দেখে বসাইতে হবে, কারণ সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের হ্যাভ টু বসাইতে হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসাইতে হয়, হ্যাজ টু বসাইতে হয়। কিন্তু আমরা জানি কি আয়ের পরে মূলত হ্যাভ বসে, আমরা তাহলে এখানে কি বসাবো, আই হ্যাভ টু। ওকে, এটা একটু ব্যতিক্রম আর কি। তারপরে দেখো, আ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম আ লট অফ থিংস। তো একজন ভালো নাগরিকের অবশ্যই একটা ভালো গুণাবলী রাখতে হবে বা রাখতে হয়। দিস থিংস উইল এনেবল হিম টু বিকাম এ ট্রু প্যাট্রিয়ট, অর্থাৎ এই জন্য তার কি সে একজন মানে দেশপ্রেমিক হয় আর কি। তো এখানে আমাদের কি আছে দেখো, আ গুড সিটিজেন, তো এখানে দেখো এ আছে, তো এ থাকা মানে কি বুঝে নেবা যে এটা সিঙ্গুলার আছে। তো যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কি বসাবো, এখানে মূলত হ্যাজ টু বসাবো। তাহলে এখানে আনসারটা হবে কি, আ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম আ লট অফ থিংস। তো এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 আসছিল। তো তারপরে দেখো, প্যারেন্টস ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন। তো এইখানে আমাদের এই কোশ্চেনটা আমাদের মূলত এইখানে যে টেবিলটা ছিল সেই টেবিলের মধ্যে মূলত হ্যাড টু ছিল, এরকম থাকবে আর কি। তো এইখানে তাহলে আমাদের অ্যান্সারটা মূলত হ্যাড টু হবে। ওকে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, অর্থাৎ পিতামাতারা অনেক কষ্ট করতে হয় মানে মানে এই সন্তানের জন্য। তো এখানে তাহলে কি হবে, আমরা জানি প্যারেন্টস প্লুরাল সাবজেক্ট, তাও সত্ত্বেও এখানে হ্যাড টু হবে, কারণ আমাদের ওই টেবিলে হ্যাড টু দেয়া থাকবে আর কি। ঠিক আছে, তো এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা যদি সলভ করো তাহলে সবগুলো প্রশ্ন ইজিলি সলভ করতে পারবা। তো তারপরটা দেখি আমাদের পরেরটা কি আছে দেখো,
পরেরটা আছে আমাদের হ্যাড বেটার, তাই না? তো হ্যাড বেটার এটা আমাদের কিন্তু প্রচুর আসে। তো এটার অর্থ কি? এটার অর্থটা হলো উচিত। তো আমাদের বাংলাটা তোমরা কিভাবে মানে বুঝবা সেন্টেন্স দেখে? এটা না করাই ভালো, এটা করলে ভালো হতো, এটা করা উচিত। অর্থাৎ উপদেশ দিতে মূলত হ্যাড বেটার বসে। তো একটু পার্থক্যটা বোঝার ট্রাই করো। এখানে কি মেনে নিতে হবে, করতে হবে, যেতে হবে, কিছু করতেই হবে। কিন্তু এখানে কি দেখো, এটা না করাই ভালো, এটা করলে ভালো হতো, এটা করা উচিত, অর্থাৎ উপদেশ দিছে। কিন্তু এখানে কিন্তু একটা উপদেশ, এখানে কিন্তু কোনো উপদেশ বোঝায় নাই। তার মানে তোমরা একটা গুলিয়ে ফেলবা না আশা করি। তো এখানে আমাদের কি হবে, আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে তোমরা হ্যাড, এখানে মূলত গ্যাপ থাকবে, তাহলে গ্যাপে আমাদের কি দিতে হবে, হ্যাড বেটার দিতে হবে। এরপরে ভি অন থাকবে, অর্থাৎ একটা মেইন ভার্ব থাকবে। ঠিক আছে, ভি অন মানে একটা মেইন ভার্ব থাকবে। তো আমরা একটু এক্সাম্পল গুলো দেখি, তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো দেখো আমাদের 4 নম্বরে, তো এখানে দেখো ইটস আ সিক্রেট ম্যাটার, অর্থাৎ এটা একটা সিক্রেট ম্যাটার, উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। তো এটা একটা সিক্রেট ম্যাটার দেখে আমাদের কি, আমাদের বরং এটা পাবলিক প্লেসে ডিসকাস করা উচিত নয়, মানে এটা না করাই ভালো, এরকম একটা কিন্তু অর্থ দিচ্ছে। তো এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছে। তাহলে এখানে তোমরা কি বসাবে, এখানে তোমরা কি উই হ্যাভ টু বসাবা। দেখো হ্যাভ টু, তো এরকম দেখো উই হ্যাভ টু নট ডিসকাস দিস ইন পাবলিক, এটা কিন্তু মিলতেছে না, তাই না? নেগেটিভের সাথে কেমন যেন আমাদের করতে হবে, পজিটিভ মিলতেছে না। তাহলে এখানে কি হবে, এখানে হবে উই হ্যাড বেটার, তাই না? এখানে আমাদের হবে উই হ্যাড বেটার নট ডিসকাস। এই যে দেখো ভি অন আছে, নট ডিসকাস দিস ইন পাবলিক, তার মানে এখানে আমাদের এই বিষয়টা পাবলিক প্লেসে ডিসকাস না করাই ভালো, তাই না? এটা কি একটা উপদেশ, কিন্তু উপদেশও তোমরা মনে করতে পারো। তো তারপরটা দেখো ইউ লুক এক্সস্টেড, তো তোমাকে দেখে খুবই বিষণ্ণ মনে হচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট ফর আ হোয়াইল, তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হ্যাড বেটা বসাইতে হবে। কেন বসাইতে হবে, কারণ এখানে বলা আছে যে তোমাকে যেহেতু এক্সস্টেড লাগতেছে, ইউ হ্যাড বেটার টেক রেস্ট ফর আ হোয়াইল, তো তুমি কিছুক্ষণের জন্য তোমার বিশ্রাম করা উচিত, তাই না? তো উচিত অর্থ দিচ্ছে, এই জন্য আমাদেরকে এখানে কি বসবে, হ্যাড বেটার বসবে। ওকে, এটা আমাদের রাজশাহী বোর্ড 2024 আসছিল কোশ্চেনটা। তারপরে দেখো সোহেল ইজ আ লায়ার, তো সোহেল একটা মিথ্যাবাদী। তারপরে বলছে এখানে দেখো হি, অর্থাৎ সোহেলের পরিবর্তে এখানে প্রোনাউন হি বসছে। হি গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, অর্থাৎ এখানে বলছে যে সোহেল যেহেতু লায়ার, তার মানে তার উচিত এই যে বিষয়টা, মানে তার ব্যাড হ্যাবিট গুলো আছে সেটাকে মানে ত্যাগ করা, তাই না? তো এখানে কি উপদেশ দিছে, তাহলে এখানে কি বসবে, হি হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরটা দেখি আমাদের, তো আমাদের তারপর আছে 5 নাম্বার, অর্থাৎ আমরা টেবিল থেকে একটু দেখি, তাহলে ব্যাপারটা তোমাদের আরো ধরতে সুবিধা হবে। তো দেখো এখানে আছে কি উড রেদার, তাই না? এখানে হ্যাড বেটার, উড রেদার, তো এগুলো মানে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবা না আশা করি, এগুলো একটু ভালো করে জাস্ট মেমোরাইজ করলে হয়ে যাবে। তো হ্যাড বেটার মানে উচিত, আর উড রেদার মানে কি বরং ভালো। তো দেখো আমাদের একটু বাংলাটা দেখো, এটা হচ্ছে ওটা ভালো, বরং এটা না করে ওটা করা ভালো, এমন বোঝাইতে আমাদের মূলত উড রেদার বসে, এবং এরপরে একটা দেন থাকবে, তার মানে তোমরা এখানে বুঝে নিবা। ঠিক আছে, এটা আমাদের শর্টকাট আর কি। তো তোমরা একটা জিনিস খেয়াল করছো যে এখানে এটার বাংলা বা এটার বাংলার সাথে কিন্তু মিল নাই, তোমরা জাস্ট একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা। এখানে হ্যাড বেটার বসে মূলত এটা না করাই ভালো, এটা করলে ভালো হতো এমন অর্থে, কিন্তু উল্টো কেন বসবে, এটা হচ্ছে ওটা ভালো, বরং এটা না করে ওটা করা ভালো, তার মানে আমাদের এখানে এটা না করে ওটা করতে হবে, এরকম আমাদের মূলত উপদেশ টাইপ কথাবার্তা থাকবে। এবং আমাদের সেন্টেন্সের মধ্যে কি থাকবে, দেন থাকবে। তাহলে আমাদের এখানে দেখো আমাদের প্যাটার্নটা কি দাঁড়ায়, সাবজেক্ট, তারপরে আমাদের মূলত এখানে গ্যাপ থাকবে, তো গ্যাপে তোমরা কি দিবা, উড রাদার দিবা, এরপরে কি থাকবে, বি অন থাকবে, এবং পরবর্তীতে আমাদের দেন থাকতে পারে। তো এখন আমরা এক্সাম্পল দিয়ে সলভ করি, তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো দেখো আমাদের এখানে কি আছে, উড রেদার আছে, তাই না? তো এটা আমরা জানলাম যে এটা চেয়ে ওটা করা বরং ভালো, এরকম অর্থ দেবে মূলত। তো দেখো এখানে এরকম টাইপ আছে কিনা একটু দেখি। আই, এখানে আয়ের পরে গ্যাপ আছে, আই টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। তো দেখো এখানে দেন আছে, তাই না? তো এখানে বলা আছে যে এটা বরং এটা না করে ওটা করা ভালো। তো একটু দেখো, আমি যদি এখানে উড রেদার দেই, তাহলে আমাদের অর্থগুলা কেমন হয়। আমি যদি এখানে উড রেদার দেই, আই উড রেদার টেক অ্যান অটো বাইক, অর্থাৎ আমার এখানে বরং একটা অটো বাইক নেওয়া ভালো, মানে হেঁটে যাওয়ার থেকে, কলেজে হেঁটে যাওয়ার থেকে আমার বরং একটা অটো বাইক নেওয়া ভালো হয়। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, অর্থাৎ এক্সাম যেহেতু পরীক্ষা শুরু হবে, তার মানে আমাকে
একটা অটো বাইক নিলে আমার জন্য ভালো হবে। এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছে আর কি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে এটা না করে বরং ওটা করা ভালো, অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া থেকে অটো বাইকে যাওয়া বরং বেশি ভালো, এরকম একটা অর্থ দিচ্ছে। তো দেখো তারপরে আমাদের বি নাম্বারটা কি আছে, আই ড্যাশ লার্ন দেন কোয়ারেল উইথ দেম। এখানে বলা হয়েছে যে তাদের সাথে ঝগড়া করার থেকে বরং আমি কিছু শিখি, এটাই বরং ভালো। তো এই জন্য এখানে কি হবে, এখানে মূলত হবে উড রাদার হবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এটা আমাদের যশোর বোর্ড 2023 কোশ্চেনটা আর কি। তো তারপরে দেখো সি নাম্বারে, হি ইজ সো অনেস্ট, তো সে খুবই সৎ, দ্যাট হি ডাই দেন চিট, অর্থাৎ সে এতই মানে অনেস্ট সৎ যে সে চিট করার থেকে বরং সে তার মৃত্যু তার জন্য ভালো। তার মানে এখানে কি দেখো দুইটা কিন্তু একটা তুলনা আরেকটার সাথে করা হয়েছে। তার মানে এখানে কি হবে, দ্যাট হি উড রাদার ডাই দেন চিট, অর্থাৎ সে চিট করা থেকে বরং মরে যাবে সেটাই তার কাছে বরং ভালো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কোশ্চেনটা আমরা সলভ করি। তারপরে কি আছে আমাদের, লেট অ্যালোন আছে। এইটা আমাদের প্রচুর আসে, এইগুলা কিন্তু সবই তোমাদের আসে, মাত্র 14টা তোমরা এগুলা শিখলে আশা করি সবগুলা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো দেখো লেট অ্যালোনের আমাদের বাংলাটা কি, এটার বাংলাটা হলো দূরের কথা। অর্থাৎ আমাদের এরকম থাকবে সেন্টেন্সের মধ্যে যে দূরের কথা বা না বললেই নয়, চিন্তা করা যায় না, এমন বোঝালে আমাদের মূলত লেট অ্যালোন বসে। তো তোমরা কিভাবে চিনবা, সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে, তারপরে একটা সহজ কাজ থাকবে এবং এরপরে কি থাকবে, লেট অ্যালোন থাকবে, এরপরে কি একটা কঠিন কাজ থাকবে। এটা তোমরা সেন্টেন্সটা পড়লেই, রিডিং পড়লেই বুঝতে পারবে। তো আমরা এখন একটু বোর্ড কোশ্চেন, রিয়েল বোর্ড কোশ্চেন সলভ করি, তাহলে তোমরা আরো ব্যাপারটা ক্লিয়ার হবা। এটা আমাদের 6 নম্বরে আছে আর কি। তো দেখো আমাদের কোশ্চেনটা কি আছে, আই ক্যান হার্ডলি ওয়াক আর রান এ রেস। তো এইখানে আমাদের কি হবে, লেট অ্যালোন হবে। তো দেখো কেন লেট অ্যালোন হইলো আমরা একটু দেখি। আই ক্যান হার্ডলি ওয়াক, অর্থাৎ আমি খুব মানে চলতেই পারি না, আর একটা রান অর্থাৎ একটা রেস তো দূরের কথা, অর্থাৎ এরকম যে মানে এইখানে না বললেই নয় বা চিন্তা করা যায় না এরকম একটা অর্থ দিছে, বা দূরের কথা মানে আমি তো হাঁটতেই পারি না, তো রেস তো একটা দূরের কথা। তারপরে দেখো বি নাম্বারটা, ইউ ডু নট নো হাউ পুর সোহেল ইজ। তো এখানে বলা হচ্ছে তুমি জানো না সোহেল কতটা গরিব। হি ক্যান নট বাই আ সেল ফোন, তারপরে এখানে ড্যাশ আছে, তারপরে বলছে যে আ ডেস্কটপ, অর্থাৎ সে একটা সেল ফোনই কিনতে পারে না, একটা মানে ডেস্কটপ কিনা তো দূরের কথা। দেখো এখানে কিন্তু এরকম অর্থ দিচ্ছে যে সে একটা সেল ফোনই তো কিনতে পারে না, ক্যান নট বাই আ সেল ফোন, অর্থাৎ এখানে তোমরা বাংলা একটু বোঝা ট্রাই করবা। হি ক্যান নট বাই আ সেল ফোন, লেট অ্যালোন আ ডেস্কটপ। তো এইভাবে তোমরা মূলত অ্যান্সার গুলো করবা। তো তারপরটা দেখি সহজ আছে অনেক, তাই না। হি ক্যান নট টিচ ইন আ হাই স্কুল, অর্থাৎ সে হাই স্কুলে শিক্ষাদান করতে পারে না, ইউনিভার্সিটি তো দূরের কথা। তার মানে এখানে কি হবে, এখানে হবে লেট অ্যালোন হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। সবগুলো দেখো আমাদের বোর্ড কোশ্চেন, কোনো না কোনো বোর্ডে আসছিল। তো তারপরটা দেখি আমাদের পরে কোশ্চেনটা কি আছে। তো আমরা পরেরটা দেখি। পরেরটা এখানে কি আছে, ওয়াজ বর্ন। তো এটা কিন্তু আমাদের প্রচুর আসে, এটা অর্থটা কি, ওয়াজ বর্ন তোমরা সবাই জানো জন্মগ্রহণ করা অর্থ দেয়। তো সেন্টেন্সটা দেখে তোমরা সহজেই চিনতে পারবা। সেন্টেন্সের মধ্যে দেখো কি থাকতে পারে, জন্মসাল, জন্মস্থানের নাম, তারপরে থাকতে পারে সময়, অথবা জন্ম হয়েছিল কোন একটা স্থান, কোন একটা দেশ, এমন থাকলে আমাদের কি করতে হবে, ওয়াজ বর্ন বসাইতে হবে। এটা সব থেকে সহজ। তো এটা আমরা 1 সেকেন্ডে করে ফেলবো উত্তরটা। তো দেখি এখানে কি আছে, ওয়াজ বর্ন। তো দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, শি ড্যাশ ইন ইতালি, অর্থাৎ সে কি ইতালিতে জন্মগ্রহণ করছিল বা তার জন্ম হয়েছিল। তাহলে এখানে কি হবে, শি ওয়াজ বর্ন। ঠিক আছে, তো আমাদের এরকম গ্যাপ থাকবে, আমাদের মূলত টেবিলে ওয়াজ বর্ন থাকবে, তোমরা এখানে ধরে এখানে বসাই দিবা, ব্যাস অ্যান্সারটা হয়ে যাবে। তো তারপরটা দেখো, রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, হি ড্যাশ ইন 1812, অর্থাৎ সে ওয়াজ বর্ন, এখানে কি হবে তাহলে, ওয়াজ বর্ন হবে, সে 1812 সালে জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন। ওকে, এটা হবে। তারপরটা কি আছে দেখো, জাহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য, অর্থাৎ ট্যালেন্টেড একটা ফিল্ম মেকার ছিল। তো এখানে বলছে যে হি ড্যাশ অন আগস্ট 1935, এটা আমার চট্টগ্রাম বোর্ড 2022 আসছিল। তো এখানে বলা আছে যে সে অগস্টে মানে 19 তারিখে 1935 সালে সে জন্মগ্রহণ করেছিল, তার জন্ম হয়েছিল, তাই না। তো এখানে কি হবে, ওয়াজ বর্ন হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে কোশ্চেনটা আমরা দেখি। ওকে, আমাদের আরেকটা আছে কি, অ্যাজ সুন অ্যাজ। তো এটার আমাদের এই ফ্রেজটার বাংলা অর্থটা কি, শীঘ্রই।
তো দেখো আমাদের কিভাবে বাংলায় থাকবে, চিনবা কিভাবে? শীঘ্রই, যত তাড়াতাড়ি একটা কাজ শেষ করে আরেকটা কাজ করা, বা কোনো কিছু সম্পন্ন হতেই নতুন কিছু শুরু করা, অর্থাৎ একটা কাজের পরে আরেকটা কাজ শুরু করা, বা একটা কাজের পর একটা কাজ, মানে একটা কাজ শেষ না হতেই আরেকটা কাজ শুরু করা। যদি এইরকম অর্থ দেয় তাহলে তোমরা কি বসাবে? অ্যাজ সুন অ্যাজ বসাবা। ওকে, তো আমরা একটু দেখি এখানে এক্সাম্পল গুলা দেখি, তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হবে আশা করি। তো 8 নম্বরে কি আছে দেখো, আমাদের এ নাম্বারটায় আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার উত্তরের অপেক্ষারত। প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান, অর্থাৎ যত দ্রুত সম্ভব তুমি আমাকে উত্তর করো। তাহলে এখানে কি হবে? প্লিজ অ্যান্সার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, এইভাবে আমাদের মূলত অ্যান্সারটা করতে হবে। তারপরে দেখো আমাদের ডি নাম্বারটা কি আছে, ড্যাশ শি ফিনিশড হার ওয়ার্ক, সে কাজ শেষ করে, শি কল্ড হার ফাদার, সে কাজ শেষ করে তার পিতাকে কল করলো, ডাকলো। তো এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ হবে, তাই না? তো তোমরা এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ হবে। তারপরটা দেখো, উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, তো ওই ইনসিডেন্টটা ঘটা মাত্রই আমরা কি পুলিশকে ইনফর্ম করেছিলাম। তো দেখো একটা কাজ একটা যত তাড়াতাড়ি শেষ হয়েছে এবং তারপরে আরেকটা কাজ শুরু হয়ে গেছে, এরকম অর্থ দিচ্ছে, তাই না? তো এই অর্থ আমাদের কি বসাইতে হবে? অ্যাজ সুন অ্যাজ হবে। অর্থাৎ আমাদের এই বাংলা অর্থগুলো মূলত দিচ্ছে। তো এখানে কি হবে? উই ইনফর্ম দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস বাট দ্য পুলিশ ডিড নট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স। তো এটা আমাদের কুমিল্লা বোর্ড 2024 আসছিল আর কি। তো তারপরটা দেখি আমাদের 9 নম্বরটা। তো এইখান থেকে আমরা দেখবো, এটা দেখো এখানে কি আছে। আমাদের মূলত তোমাদের ওইখানে টেবিলে কি থাকবে? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক থাকবে, তাই না? তো দেখো আমাদের বাংলা অর্থটা কিরকম, দেখতে কেমন, এই অর্থে মূলত হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে, তাই না? তো শূন্য স্থান থাকবে আমাদের মূলত দুইটা, এবং শেষে থাকবে কি একটা প্রশ্ন মতো। ওকে, তো এইখানে এই বিষয়টা তোমার ভালো করে মনে করবা যে দেখতে কেমন এই অর্থ দেয়, দেখতে কেমন অর্থাৎ হোয়াট ডাজ লুক লাইক, এটা দেখতে কেমন এরকম অর্থ দিবে, এবং শূন্যস্থান থাকবে কয়টা? দুইটা থাকবে। তো আমরা একটু সলভ করি, তাহলে ব্যাপারটা তোমরা আরো ক্লিয়ার হবে আশা করি। তো দেখো আমাদের এখানে কি আছে। তো এই নাম্বারটা দেখো, ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, অর্থাৎ এখানে বলছে যে আমাকে কে কি বলবে যে হাতি দেখতে কেমন, এরকম কিন্তু একটা অর্থ দিছে। এবং দেখো এখানে আমাদের কি আছে? দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ আছে, এবং শেষে কি আছে? একটা প্রশ্নবোধক আছে। তার মানে এখানে কি হবে? আমাদের হবে হোয়াট ডাজ লুক লাইক, এখানে হবে মূলত হোয়াট ডাজ, তারপর এখানে হবে কি? এখানে হবে লুক লাইক। ওকে, এবং এখানে পরে বলা আছে যে আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, তো আমি কখনো হাতি দেখিনি। এরপরটা দেখো বি নাম্বারে, ড্যাশ দ্য আর্থ, তারপর আবার ড্যাশ আছে, ইট লুক লাইক অ্যান আপেল। তো এখানে বলছে যে পৃথিবীটা দেখতে কেমন, এটা দেখতে কি মানে আপেলের মতো। তো এইখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এবং একটা প্রশ্নবোধক আছে। তার মানে এখানে কি হবে? আমাদের হবে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, ইট লুক লাইক অ্যান আপেল। অর্থাৎ আমাদের এখানে দেখো অনেকটা মিল আছে, তাই না? তোমরা এইভাবে কিন্তু মিল পাবা খুঁজে সেন্টেন্সের মধ্যে। তো তারপরে দেখো আমাদের 10 নাম্বারটা কি আছে। তো এইখানেও দেখো তোমরা এইটার মধ্যে একটু এটার মধ্যে একটু পার্থক্য তোমাদের বোঝাইতে হবে ভালো করে। দেখো এখানে আমাদের কি হোয়াট ডাজ লুক লাইক হলো দেখতে কেমন এরকম অর্থ দেয়, আর যদি আমাদের সেন্টেন্সের মধ্যে হটস ইট লাইক অথবা হটস এখানে ডট ডট লাইক থাকে, তাহলে তোমাদের কিভাবে অ্যান্সার করতে হবে? এটা কেমন লাগে, কেমন এই অর্থে মূলত হট ইজ লাইক অথবা হট ডট ডট লাইক বসে, এবং এটারও শেষে একটা কি প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকে। তো এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, এটা হলো কি দেখতে কেমন, আর এটা হলো এটা এটা কেমন লাগে এরকম একটা অর্থ দিব, অর্থাৎ দুইটা কিন্তু ভিন্ন আমাদের মিনিং দিচ্ছে। তো আমরা একটু দেখি এখানে কিভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। তো 10 নাম্বারে কি আছে আমাদের? এ নাম্বারে ড্যাশ সুইমিং ইন আ রিভার আই এম সো এক্সাইটেড, এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল। তো এখানে বলছে যে আর নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, আমি খুবই এক্সাইটেড। তো এখানে কি হবে? তাহলে এখানে মূলত দেখো এখানে কেন দুটো লিখছি এটা একটু তোমরা বুঝতে হবে তোমাদের। এখানে কি লিখছি? হটস ইট লাইক, এখানে কোনো আমি কিন্তু ডট ডট দিইনি, পরেরটা কিন্তু ডট ডট দেওয়া হচ্ছে। তো এইখানে একটা গ্যাপ আছে, এবং অর্থটা দিছে যে এটা কেমন লাগে, অর্থাৎ নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। তাহলে এখানে আনসারটা হবে কি? মূলত হট ইট লাইক হবে, তাই না? তো এটারও ব্যবহার আমরা দেখব এই সেন্টেন্সটা। দেখো আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট আ নিউ জব, তো আমি শুনলাম যে তুমি নতুন একটা জবে জয়েন করছো।
তো এখানে আছে দেখো ড্যাশ ইওর নিউ বস ড্যাশ, অর্থাৎ তোমার নতুন বস কেমন, এরকম একটা অর্থ দিছে, তাই না? এইখানে কিন্তু এটার অর্থ দেয় নাই, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা গ্যাপ আছে, এখানে দেখতে কেমন এরকম কিন্তু অর্থ দেয় নাই, মূলত তার বস কেমন এরকম একটা অর্থ দিছে। তো এইখানে দুইটা গ্যাপ আছে, তো এইখানে কি তোমরা এটা বসাবা? না, তোমরা এখানে এইটা বসাবে এবং তোমাদের কিন্তু টেবিলও এইটা থাকবে পুরোপুরি। তো তাহলে আমাদের এই প্রথম পার্টে হবে হর্স, ঠিক আছে? এখানে হবে হর্স এবং এইখানে এই দ্বিতীয় গ্যাপে হবে মূলত লাইক। তো তোমরা এটা চর্চা করলে ইজিলি পারবা। ওকে, তো পরেরটা আমাদের সেম ভাবে আনসার করতে হবে। ড্যাশ মাদার্স লাভ ড্যাশ ইট ইজ ইনকম্পারেবল। তো এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 আসছিল। তো এইখানে দুইটা গ্যাপ আছে, তাই না? এবং আমাদের শেষে একটা কি আছে, প্রশ্নবোধক আছে। তো এখানে বলছে যে মায়ের ভালোবাসা কেমন, তাই না? এরকম একটা অর্থ দিছে। তো এখানে কি বসাবো, যেহেতু দুইটা গ্যাপ আছে তার মানে এখানে কি হর্স বসাবো, হর্স মাদার্স লাভ লাইক, এখানে দিবা কি লাইক, ব্যাস। এইভাবে মূলত তোমরা অ্যান্সার গুলো করবা। তো তারপরে দেখি আমাদের 11 নাম্বারটা কি আছে। তো 11 নাম্বার আছে কি দেখো অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ এর বাংলাটা কি যেন, তাই না? তো এটা তোমরা জাস্ট এইভাবে মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর মাঝে কি থাকবে, অ্যাজ ইফ থাকবে এবং পরে কি থাকবে, পাস্ট ইন্ডি। অর্থাৎ আমাদের যদি প্রথমে প্রেজেন্ট ইন্ডি থাকে তাহলে কি পরে পাস্ট ইন্ডি, এবং এইখানে যদি আমাদের পাস্ট ইন্ডি থাকে তাহলে অ্যাজ ইফ, এরপরে হবে কি পাস্ট পারফেক্ট। জাস্ট এই দুইটা রুলস তোমরা মনে রাখলে ইজিলি সলভ করতে পারবা। তো আমরা এখান থেকে সলভ করি, দেখি এখানে আমরা কিভাবে অ্যান্সারটা পাবো। তো দেখো, উই ওয়েন্ট টু জনস অফিস yesterday, হি বিহেভড ড্যাশ হি হ্যাড নট নোন আস। তো সে এমন ভাবে বিহেভ করলো যে আমাদের সে চেনেই না। তো দেখো এখানে কি আছে, বিহেভড, এর মানে কি এখানে ভি2 আছে, ভি2 মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তো এখানে গ্যাপ আছে, তার মানে তারপরে সাবজেক্ট আছে হ্যাড, তারপরে কি ভি3 আছে, তার মানে কি এটা পাস্ট পারফেক্ট, তার মানে এখানে কি হবে, এখানে হবে অ্যাজ ইফ। তো এইভাবে তোমরা কিন্তু সেন্টেন্স দেখে ইজিলি চিনতে পারবা। তারপরটা কি আছে দেখো, হি ওভারলুকস মি ড্যাশ হি নেভার নিউ মি। তো এখানে একটু তোমরা ভার্বটা দিকে তাকাও, এখানে কি আছে ওভারলুক, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এরপর কি সাবজেক্ট আছে, তারপরে নেভার, তারপরে নিউ আছে, এটা কি আছে পাস্ট ইন্ডিতে আছে, ভি2 তে আছে, তার মানে এখানে কি হবে অ্যাজ ইফ, ঠিক আছে? এখানে অ্যাজ ইফ হবে, অর্থাৎ হি ওভারলুকস মি অ্যাজ ইফ হি নেভার নিউ মি, অর্থাৎ সে এমন ভাবে আমার দিকে তাকাচ্ছিল সে যেন আমাকে চেনেই না, তাই না? এখানে কিন্তু একটা যেন অর্থ দিছে। তো তারপরটা দেখো আমাদের 12 নম্বরে। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এখান থেকে সবটা দিয়ে ফেলি। তো দেখো আমাদের সেন্টেন্সে কি কি থাকতে পারে, কি হবে যদি এমনটি হয় বা হতো তাহলে কি হবে, এইরূপ বোঝালে মূলত আমাদের হট ইফ হবে, মানে একটা প্রশ্ন যে কি হবে যদি এমনটা হয়, তাহলে কি হতো, কি হবে, এরকম মূলত আমাদের অর্থ দিবে। তো এইখানে একটা চেনার তোমাদের উপায় আছে, তোমাদের মূলত সেন্টেন্সে এখানে গ্যাপ থাকবে, তারপরে কি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, এরপরে কি থাকবে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলতো, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে মূলত অবজেক্ট থাকে, এটা হলো মূলত আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো একটু দেখি আমরা এরকম হয় কিনা। দেখো, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক। তো মোটর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত। তারপরে বলছে দেখো ড্যাশ ইউ আর ইন আ বাইক অ্যান্ড মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তো এইখানে বলছে যে তুমি যদি বাইকে থাকতা, চলন্ত গাড়িতে থাকতা, যদি তোমার কি হয় একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়, তো কি এখানে কি একটা কি হবে বা এমনটি যদি হতো, এরকম কি অর্থ দিছে, তার মানে এখানে কি হবে, এখানে একটা হট ইফ হবে। হট ইফ ইউ ইউ আর ইন আ বাইক অ্যান্ড মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তো এখানে দেখো একদম সেম, এবং আমরা একটু দেখি এখানে দেখো ইউ আছে, তারপর ওয়ার আছে, তারপরে আমাদের বাকি অংশ, তার মানে কি এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তো এখানে দেখো এখানে এন্ড, তো আমরা জানি কি এন্ড এর আগে পরে সেম হয়, এই জন্য এখানে দেখো ভি2 তে আছে, ভার্ব আছে, তারপরে কি বাকি অংশ আর কি। তো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্ম আর কি। ওকে, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সারটা হবে কি হট ইফ হবে। তারপরটা দেখো আই মিন শর্ট টাইম, অর্থাৎ আমার হাতে খুবই সময় কম। তো এখানে বলছে ড্যাশ দ্য ট্রেন ইজ লেট। তো এখানে আমাদের কি হবে যদি ট্রেনটা লেট হয়, দেরি করে, মানে এখানে একটা দেখো প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে ট্রেন দেরি হলে কি হবে। এখানে কি হবে, এখানে হবে আমাদের মূলত হট ইফ হবে, হট ইফ দ্য ট্রেন ইজ লেট। তো দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে কিনা, দ্য ট্রেন সাবজেক্ট স্টপ ভার্ব, তার মানে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পরে আছে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এইভাবে তোমরা চিনে ফেলবা আশা করি সহজেই। তো তারপরে দেখো আমাদের 13 নম্বরে নো সোনার হ্যাড। তো এটা দেখো কোন একটি কাজ ঘটতে না ঘটতে আরেকটি কাজ ঘটা বোঝালে আমাদের মূলত নো সোনার হ্যাড বসে।
তো এটা তোমরা কিভাবে চিনবা সেটা দেখো, এখানে নো সুনার হ্যাড অর্থাৎ এখানে আমাদের গ্যাপ থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে অর্থাৎ এই অংশটুকু থাকবে এবং এখানে গ্যাপ থাকবে এবং এই অংশটুকু থাকবে। তো দেখো নো সুনার হ্যাড অর্থাৎ এখানে গ্যাপ, তারপরে কি সাবজেক্ট আছে আই, ভি3 সিন, তারপরে কি অবজেক্ট সেনেক আছে, তারপরে কি এখানে একটা গ্যাপ আছে, এরপর একটা সাবজেক্ট, তারপরে ভি2 তে আছে। তার মানে আমাদের দেখো প্যাটার্নটা সম্পূর্ণ মিলে গেছে। তো এটা আমাদের রাশিয়া বোর্ড 2024 আসছিল। তো একটু দেখো এখানে কি হবে, নো নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড আই সিন দা স্নেক দেন আই বিকাম অ্যারিস্টার, অর্থাৎ আমি সাপটা দেখা মাত্র কি হলাম, আমি ভীতু হয়ে গেলাম। তো তারপরে দেখো আমাদের বি নাম্বারটা, দ্য স্টুডেন্ট ওয়ার টকিং ইন দ্য ক্লাস, তো ছাত্রছাত্রীরা কি ক্লাসে কথা বলতেছিল। তারপরে আমাদের গ্যাপ আছে, দ্য টিচার এন্টার দ্য ক্লাস, অর্থাৎ শিক্ষক প্রবেশ করতে না করতেই দেন দে স্টপ টকিং, অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে তারা কি কথা বলা স্টপ করলো। তো এইখানে দেখো আমাদের একটা গ্যাপ আছে, এখানে কিন্তু দুইটা গ্যাপ ছিল। তো দেখো আমরা একটু মিলাই, দ্য টিচার সাবজেক্ট, তারপরে ভি কি আছে, তারপরে কি আছে দ্য ক্লাস, এখানে কি আমাদের অবজেক্ট আছে, এরপরে দেন আছে, তারপরে কি সাবজেক্ট, তারপরে ভি2 তে আছে, মানে এই প্যাটার্নটা আমাদের মিলে যায়। তো এখানে কি মিসিং আছে, শুধু নো সুনার হ্যাডটা মিসিং আছে। তার মানে এখানে তুমি কি দিবা, নো সুনার হ্যাড দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আশা করি। তো তারপরে দেখি আমাদের সর্বশেষ রুলসটা, তো এটা তোমরা সবাই পরিচিত, লিস্ট। তো লিস্ট মানে কি, পাশের লোকে কিছু বলে অর্থাৎ ভয়ে এমন অর্থ দেয়, তাই না। তো লিস্টের নিয়মটা তোমরা সবাই পারো, যে লিস্টের পরে সাবজেক্ট থাকবে, এরপরে কি শুড অথবা মাইট থাকবে, তারপরে ভি অন। তো এখানে দেখি কি আছে, দ্য থিফ হ্যাজ ফ্লে অ্যাওয়ে ড্যাশ হি মাইট বি কট, অর্থাৎ সে চলে গেছে যাতে সে ধরা না পড়ে যায়, তাই না। তো এখানে কি হবে, এখানে আমাদের মূলত লিস্ট হবে, লিস্ট, লিস্ট হি মাইট বি কট। তো এখানে আমাদের কিন্তু সবগুলো দেখো রুলস আমাদের মিলে যাচ্ছে। তো তারপরে দেখো আমাদের বি নাম্বারে, রিমি স্টাডেড হার্ড, অর্থাৎ রিমি কঠোর পরিশ্রম করে যাতে কি, যাতে জিপে 5 শুড বি মিসড, অর্থাৎ যাতে তার জিপে পাস মানে মিস না হয়। তো এখানে কি হবে, লিস্ট হবে। তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে এখানে, সেটুকু দেখাই। এখানে আমাদের দেখো আছে কি শুড অথবা মাইটের পরে মূলত ভি অন বসে, তাহলে এখানে কেন ভি3 হইলো, এটা তোমাদের কোশ্চেন থাকতে পারে, মেজর একটা কোশ্চেন। কিন্তু এটা কেন ভি3 হচ্ছে সেটা একটু তোমাদের কাছে ব্যাখ্যা করি। জিপে পাস শুড বি মিসড, অর্থাৎ এটা এখানে কি, এটা মূলত ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, অর্থাৎ এটা প্যাসিভে আছে। প্যাসিভের রুলসটা কি, আমাদের শুড অথবা মাইটের পরে প্যাসিভে মূলত একটা বি আনতে হয় অতিরিক্ত, এরপরে ভি3 করতে হয়। এই জন্য দেখো এখানে বি আছে, এরপরে ভি3 আছে, এটা মূলত প্যাসিভ মোডে আছে, এই জন্য আমাদের এইভাবে অ্যান্সারটা করা হয়েছে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো। তো সবাইকে ধন্যবাদ।